তার উপরে হালকা করে একটু লবণ ছড়িয়ে দিলাম। তারপরে দেখো এরকম করে নেড়ে নিলাম, যেন দেখতে হবে যাতে লেগেও না যায় আর এরকম নরমই থাকে, ডিম যাতে একদমই বেশি ভাজা না হয়। আর গ্যাসের আঁচটা অবশ্যই খুব লো ফ্লেমে রাখতে হবে। এরকমভাবে দেখো মোটামুটি এটা ভাজা হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার চাল আর ডালটা। তো চাল ডালটা এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। তো দেখো এবারে আমি এতে চাল ডালটা অ্যাড করবো আর টমেটোটাও তার আগে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো। টমেটোটা আমি অনেকটা কমই দিয়েছি, একটা ছোট্ট টমেটোর অর্ধেকের অংশ দিয়েছি। তো এদিকে দেখো চাল ডালটাও দিয়ে নিলাম, হালকা হাতে একটু ভেজে নেব, একদম হালকা, বেশি ভাজার দরকার নেই। বাচ্চাদের কোনো জিনিসই বেশি ভাজতে প্রয়োজন হয় না, আর বেশি ভাজারও দরকার নেই। তো এইভাবে নেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ ডিমটা এমনিই ভাজা ভাজা হয়ে গেছে, বেশি নাড়তেও লাগেনি। এর মধ্যে এবারে